আজকে না একদম ফেলে দেওয়া সবজি দিয়ে রান্না করেছি বাটা। আর এই বাটাটা দেখতে পাচ্ছ না কেমন একটা লাগছে দেখতে, কিন্তু দেখতে যেমনই লাগুক খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ হয়েছিল। হ্যাঁ, আমি বাটা খেতেও ভালোবাসি অনেক, যে কোনো বস্তু দিয়ে আমি বাটাটা চেষ্টা করি বানানোর জন্য। আর খেতে না অনেকটা ভালো লাগে আমার বাটা খেতে। আর আজকে ভাবলাম কাঁচকলা রান্না করবো, তো কাঁচকলার খোসাটা কি ফেলে দেবো? হ্যাঁ, কাঁচকলার খোসা আমি ফেলেই দিই, রান্না করি না। তো আজকে একবার বানিয়ে ট্রাই করলাম, মানে মানে খুবই ভালো হয়েছিল, কি বলবো। তার জন্য না মাছ নিয়েছিলাম, মানে মাছের লেটুগুলো ছিল অনেকটা, কি করব ভাবলাম দিয়ে দেবো। তো রসুন, কালো জিরে, কাঁচা লঙ্কা, কালো জিরে, ব্যাস। আর এই মাছের লেটুগুলো আর কি। তো কাঁচকলার খোসাগুলো একটু কেটে নিলাম ভালো করে, ছোট ছোট করে, একটু ছোট করে কেটে নিয়েছি। কেটে জলে ভিজিয়ে রাখবো অনেকক্ষণ, মানে অল্প টাইম মতো, যাতে কালো ভাবটা চলে যায় আর কি। তাই তো বাটা বলতে একটু রসুন না হলে হয়, একটু রসুন দিলেই ভালো লাগে খেতে। আর একটু না, আমি অনেকটা রসুন দিয়েছি, আমি রসুন দিয়ে বাটা খেতে ভালোবাসি। রসুন কালো জিরে খেতেও ভালো লাগে কিন্তু। আর আমি ঝালটা একদম খুব কম দিয়েছি, অনেক গরম পড়েছে তাই একদম খুব কম ঝাল নিয়েছি। তো এই মাছগুলো ভাজতে জানা একদম খুব খারাপ অবস্থা হয়ে গেছিলো, কারণ মাছটাতে আমি নুন হলুদ কিছু দিইনি, শুধু মাছ দিয়েছি। আর মাছ দেওয়ার পরে যে এত ছিটকেছে তেল, কী বলবো আর কি। তো কড়াতে এদিকে না আমার কড়াটাও গরম হয়নি ভালো করে, মাছগুলো ছেড়ে দিয়েছি আর কি। মাছটা টকবক করে ফুটছিল, সেরকম হয়েছে অবস্থা। তো মাছটা একদম কড়া করে ভেজে নিয়েছি। মাছটা একদম কড়া করে ভাজা হয়ে গেছে, কড়াটা গরম হয়নি বলে অল্প হালকা লেগে গেছিলো, ব্যাস। আর এই তো আমার কড়াই কোন থেকে না মাছ ভেজে যতটা তেল বেশি হয়েছিল সবটা তেল কিন্তু আমি নামিয়ে নিয়েছি, শুধু কড়াটা একটু তেল তেলে আছে, ব্যাস এটুকু তেল, তার বাইরে কিন্তু আমি তেল দিইনি। তো কাঁচকলার খোসাটা দিয়ে দিলাম, আর রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে, যেমন খাবে ঝাল সেরকমই দেবে আর কি। রসুনটা একটু বেশি হলে আর একটু ভালো লাগে খেতে। তো রসুন, কাঁচা লঙ্কা আর কাঁচকলার খোসা আর একটু লবণ স্বাদ মতো দিয়ে জল দিয়ে একদম ঢাকনা দিতে হবে ভালো করে, ভালো মতো সেদ্ধ হয়ে যায়। যেহেতু আমি এখানে তেল দিচ্ছি না, খুব কম তেল, তার জন্য আমি একটু জল দিয়ে ভালো মতন সেদ্ধ করে নিচ্ছিলাম আর কি। হ্যাঁ, কাঁচকলা সেদ্ধটা হচ্ছে এখানে, খোসাটা সেদ্ধ হচ্ছে, তারপরেতে আর কি মাছটা আমি বেছে নিচ্ছিলাম আর কি। আর মাছটা না এত গরম, মানে মাত্র ভেজেছি তো, ভাজার সঙ্গে সঙ্গে বাচ্ছিলাম আর কি। মাছ ভাজা ঠান্ডা হয়ে গেলে বাছতে একটু অসুবিধা হয়, তার জন্য আমি গরম গরম একটু বেছে নিচ্ছিলাম আর কি। যেহেতু আমি শিলপাটায় বাটাটা করবো, তার জন্য মাছটা ভালো করে ভাজতে হয়েছিল। হঠাৎ মানে হাতে লাগতে পারে কাঁটাটা, তার জন্য আর কি মাছটা ভালো করে বেছে নিয়ে এলাম। আর এদিকে দেখুন আমার এটা কাঁচকলার খোসাটা কী সুন্দর হয়ে গেছে, সেদ্ধ একদম খুব সুন্দর সেদ্ধ হয়েছে। আর আমি কিন্তু আর তেল দিইনি। হ্যাঁ, তারপর দিয়ে দিলাম কালো জিরেও অনেকটা পরিমাণে দিয়েছি। আর এটা ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। তো হালকা একটু নাড়িয়ে কালো জিরে ভাজতে বেশি টাইম লাগে না, হালকা একটু নাড়াচাড়া দিয়ে তারপর দিয়ে দিলাম মাছগুলোও যেহেতু ভাজা, না দিলেও হতো, তবুও একটু দিয়ে হালকা একটু নাড়াচাড়া দিয়ে নিলাম মাছ ভাজাটা। এদিকে সব কিছু আমার ভাজা একদম কমপ্লিট, ভালো হয়ে গেছে ভাজা। এখন আর কি নামিয়ে নেবো, শিলপাটায় বাটার পাল্লা এখন। আর যে কোনো বাটাই করো না কেন, শিলপাটায় বাটলে কিন্তু খেতে কিন্তু টেস্টটা বেশি আসে, যাই হোক মিক্সির থেকে মানে শিলপাটায় করলে বেশি ভালো হয়। হ্যাঁ, আমি টাইম থাকলে শিলপাটাই করি, না তো আমার মিক্সিতেই করা হয় বেশিরভাগ। তো এদিকে আমার তো একদম বাটাটা রেডি, কী সুন্দর হয়েছে বাটাটা, একদম পুরো মিহি করে বাটতে হবে। মিহি করে বাটা তো কমপ্লিট। তারপর হালকা একটু সর্ষের তেল দিলাম, যেহেতু আমি তেল দিইনি ধরতে গেলে, সেই তেল একটু হালকা দিয়েছি বলে হালকা একটু সর্ষের তেল। হ্যাঁ, বাটাতে একটু হালকা সর্ষের তেল দিলে কাঁচা হয়তো ভালো লাগে, তো তার জন্য হালকা একটু সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছিলাম, একদম ভালো করে মাখিয়ে নিচ্ছিলাম। তারপর আর কি আমার তো বাটা বানানো কমপ্লিট। মানে দেখতে হয়তো ভালো লাগেনি কালারটা, হ্যাঁ এখানে হলুদ দিলে দিতে পারতাম, কিন্তু আমি দিইনি, কারণ রসুন কালো জিরে দিয়ে বাটা করলে না হলুদ দিলে মানে গন্ধটা একদম অন্যরকম হয়ে যায়, তার জন্য আমি কোনো বাটাতেই আমি হলুদ দিই না। তো শুধু এরকমই বানিয়েছি, কালারটা যেমনই হোক খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ হয়েছিল। হ্যাঁ, তোমরাও কিন্তু কাঁচকলার খোসা ফেলবে না একদমই। যাই হোক, মাছ না হলেও শুধু কালো জিরে রসুন দিয়ে বেটে খাবে তো কী টেস্টি হয়, অনেকটা ভালো লাগে। যাই হোক, ভালো থাকবে সবাই, টাটা।